আমরা ইসলামের ইতিহাস প্রথম পত্রের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 2018 সালে আসা প্রশ্ন সমাধান করব। সো এই প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন কোন টপিকগুলো থেকে প্রতি বছর এমসিকিউ আসে। সো আমরা গত ক্লাসে 2019 সালের প্রশ্ন সমাধান করেছি, আজকে 18 সালের করব, এরপর 17 সালের করব, এরপর 16 সালের করব। এরপরে আমরা তোমার 23 সালে অথবা 24 সালে আসা প্রশ্নগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। খেয়াল করি 1 নম্বর যে প্রশ্ন, তো 1 নম্বরটার প্রশ্নটা আমরা পড়ছি এবং উত্তর বলে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? তিনি 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। উমাইয়া আমলে কাদের প্রাধান্য স্থাপিত হয়েছিল? উমাইয়া আমলে আরবদের প্রাধান্য বেশি স্থাপিত হয়েছিল। করিম সাহেবের 4 ছেলে ধারাবাহিকভাবে স্ত্রীয় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়। করিম সাহেবের সাথে কোন উমাইয়া খলিফার মিল পাওয়া যায়? করিম সাহেব, তার সাথে তোমার আব্দুল মালিক সাহেবের মিল পাওয়া যায়। নিচের কারা উমাইয়া খলিফা আল ওয়ালিদের সেনাপতি ছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ, তারেক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর। অর্থাৎ এখান থেকে কারা কারা ছিলেন? এখান থেকে সবাই ছিলেন আমরা জানি। দেন কোন খলিফাকে সাধু পুরুষ বলা হয়? কোন উমাইয়া খলিফাকে সাধু পুরুষ বলা হয়? ওমর বিন আব্দুল আজিজকে বলা হয়। ওমর বিন আব্দুল আজিজকে বলা হয়। কাকে বলা হয়? ওমর বিন আব্দুল আজিজকে বলা হয়। আবুল আব্বাস আল সাফা উপাধি গ্রহণ করার কারণ কি? বিরোধীদের মধ্যে ভীতি সঞ্চার, বিরোধীদের অনুগত এবং বিরোধীদের প্রতি অনুকম্পা প্রদর্শন। তো এখান থেকে উত্তর 1 এবং 2 হবে। খলিফা আল মনসুর একজন ন্যায়পরায়ণ শাসক হওয়া সত্ত্বেও অকৃত্রিম বন্ধু এবং আবু মুসলিমের প্রতি নিষ্ঠুর আচরণ করার কারণ কি ছিল? নিষ্ঠুর আচরণ করার কারণ নিজের বংশের নিরাপত্তার শঙ্কা ভেবে তিনি এটা করছিলেন। দেন মুসা বিন নুসাইর নিচের কোন অঞ্চলের গভর্নর ছিলেন? মুসা বিন নুসাইর নিচের কোন অঞ্চলের গভর্নর ছিলেন? তিনি উত্তর আফ্রিকার গভর্নর ছিলেন। উত্তর আফ্রিকার গভর্নর ছিলেন। যে সংকীর্ণ জলরাশি দুইটি বৃহৎ জলরাশিকে সংযুক্ত করে এবং দুইটি ভূমিকে বিচ্ছিন্ন করে তাকে বলে প্রণালী। তাকে কি বলে? প্রণালী। মির্জা গালিব সুদৃঢ় ভিত্তির উপর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেন। তিনি সকল অভ্যন্তরীণ কোন্দল দমন করে শান্তি ফিরিয়ে আনেন। তার শাসনামলে বা তার শাসনকালে সাম্রাজ্য গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহিত হয় বা আরোহণ করে। উদ্দীপকে উল্লেখিত মির্জা গালিবের সাথে ফাতিমীয় খেলাফতের কোন খলিফার কর্মকাণ্ডের সামঞ্জস্যতার মিল আছে? আল মুইজের মিল আছে। 11 নম্বর প্রশ্ন, উক্ত খলিফার শাসনকাল ছিল শান্তিপূর্ণ, বিদ্যাচর্যায় সমৃদ্ধ, আড়ম্বরপূর্ণ। তো কোনটা হবে? 11 নম্বর প্রশ্নের 1 এবং 2 হবে। স্পেন ফকিহ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? স্পেন ফকিহ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? আন্দোলনের উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা। দারুল হিকমাকে প্রতিষ্ঠা করেন? দারুল হিকমা প্রতিষ্ঠার করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আল মুইস দারুল হিকমা প্রতিষ্ঠা করেন আল মুইস। দেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পেছনে যে কারণগুলো চিহ্নিত করা হয় সেই কারণগুলো সবগুলোই কুরাইশ এবং অকুরাইশদের দ্বন্দ্ব, গণতন্ত্রের অপব্যবহার, খলিফার সরলতা এবং উদারতা। রাজা নাফিস একজন ভিত্তি সহকারে ওষ্টের পিঠে চড়ে তার সেনাপতি কর্তৃক অবরুদ্ধ শহরের দিকে রওনা হন। পালাক্রমে তিনি তার ভীত ওটের পৃষ্ঠে চড়ে উক্ত ঘটনাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন চরিত্রের সাথে মিল আছে? মানবতা, সাম্যবাদিতা, ন্যায় বিচার, সবগুলোর সাথে মিল আছে। উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সম্পৃক্ত? জেরুজালেম অধিকার। খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান?
খেলাফত হচ্ছে একটি ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। কৌশল এবং পশ্চাৎগমন দূরদর্শী নেতৃত্বের বৈশিষ্ট্য। একজন মহাপুরুষ তার জীবনে এরূপ একটি সিদ্ধান্ত নিয়ে সুদূর প্রসারী ও রণচাতুর্যপূর্ণ বিজয় অর্জন করেন। উক্ত ঘটনার সুদূর প্রসারী ফলাফল কি? ফলাফল হচ্ছে তোমার সবগুলোই। উদ্দীপকের ঘটনাটি তোমার বাস্তবের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ঘটনাটি হচ্ছে হুদায়বিয়ার সন্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ। রিদ্দার যুদ্ধের কারণ কি ছিল? বা রিদ্দা যুদ্ধের কারণ হলো স্বধর্ম ত্যাগীদের বিদ্রোহ, ভণ্ড নবীদের আবির্ভাব, নারীর অধিকার প্রতিষ্ঠা। 1 এবং 2। ইয়ামামার যুদ্ধে সেনাপতি কে ছিলেন? ইয়ামামার যুদ্ধে সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। রহিম, রাম ও জন একটি ইসলামী রাষ্ট্রে বসবাস করেন। রহিম যে হারে ভূমি কর দেন, রাম ও জন তার চেয়ে একটু বেশি ভূমি কর দেন। সামরিক করের বিনিময়ে রাম ও জন রাষ্ট্র যুদ্ধ অংশগ্রহণ থেকে বিরত থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে রহিমের যুদ্ধে অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল। রাম ও জনকে থেকে যুদ্ধে যাওয়া নিষ্পত্তি পায় যে কর পরিশোধের মাধ্যমে তাকে বলে জিজিরা কর। রহিমের প্রদেহ ভূমি করের নাম কি ছিল? রহিম যে করটা দিয়েছিল সেই করের নাম ছিল উশর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো, কোন ধরনের পরিবর্তন এনেছিল? সবগুলোই। মুসলমানরা প্রথম হিজরত করে কোথায়? আবিসিনিয়া হিজরত করে। পাক ইসলামী সমাজকে কলুষিত করেছিল আরবদের ব্যভিচার, কন্যা শিশুকে হত্যা, শেখতন্ত্র। 1, 2। রুদ্র প্রকৃতিতে বেঁচে থাকা এবং ক্ষিপ্র গতিতে যাতায়াত, যুদ্ধ, অভিজাত জীবনযাপন প্রভৃতি আরব সমাজে নির্ভর করতে একটি প্রাণীর মালিকানার উপর। যুদ্ধ জয়, কৃষিকাজ, যাতায়াত। যুদ্ধ জয় এবং যাতায়াত। উদ্দীপকে যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো ঘোড়া। ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়? আরব উপদ্বীপকে 3 ভাগে ভাগ করা যায়। আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? আরব শব্দের সমার্থক শব্দ হচ্ছে মরুভূমি। সো এই ছিল আমাদের 2018 সালে আসা প্রশ্ন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, এবং ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে 2017 সাল থেকে আসা বোর্ড কোশ্চেন সলভ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।